আসসালামু আলাইকুম। আমি এমরাম টেকনোলজিস লিমিটেড থেকে তালহা জুবাইর আছি আপনাদের সাথে। আজকে আমরা আমাদের এমরাম টেকনোলজিস লিমিটেডের একটি সার্ভিস প্রোডাক্ট বাল্ক এসএমএস সার্ভিস সম্পর্কে জানবো। কিভাবে আপনারা বাল্ক এসএমএস আমাদের যে বাল্ক এসএমএস সার্ভিসের যে প্যানেলটি এটি ব্যবহার করবেন সেটি আমরা আজকে আপনাকে দেখাবো। আমরা আমাদের এসএমএস প্যানেলের সবকিছুই সবগুলো ভিডিওতেই দেখে ফেলেছি। এখন শুধু আমাদের ডেভেলপার অপশনটা বাকি আছে। তো ডেভেলপার অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আপনি যদি আমাদের এসএমএস প্যানেলটা নিয়ে আপনার যে সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে চান, তাহলে এপিআই কি প্রয়োজন হয়। তো আমাদের এসএমএস প্যানেলের ভিতরেই ডেভেলপার অপশন আছে। এই ডেভেলপার অপশনের মধ্যে আপনি এপিআই কিটা পেয়ে যাবেন। এপিআই কিটা পেয়ে যাবেন, তারপর হলো এপিআই কি এর জন্য যে এখানে ইউআরএল দিয়ে আপনি এপিআই কি চেক করে নিতে পারবেন, এবং প্রতিটা আলাদা আলাদা এপিআই কি দেয়া আছে প্রতিটা সেকশনের জন্য। আপনি যদি ক্রেডিট ব্যালেন্স অ্যাড করতে চান তখন এটার জন্য আলাদা ইউআরএল এবং হলো এপিআই কি দেয়া থাকবে। তারপর হলো প্রাইজের এপিআই কি দেয়া থাকবে। এভাবে করে আপনি প্রতিটা ক্ষেত্রে এপিআই কি পেয়ে যাবেন। এপিআই কি আপনার ডেভেলপারের মাধ্যমে, আপনারা যারা ডেভেলপার আছেন বা যদি কেউ নিতে চান যে সফটওয়্যারটা ব্যবহার করছেন সেই সফটওয়্যার থেকে আপনি জাস্ট এপিআই কিটা ডেভেলপার আপনার এখানে কানেক্ট করে দিলে অটোমেটিক আপনার যদি সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক এসএমএস গুলো চলে যাবে। আপনি যদি কেউ হলো ওয়ার্ডপ্রেস যদি ব্যবহার করে থাকেন, তাহলে ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের কাছে আলাদা প্লাগইন আছে। আপনারা আলাদা প্লাগইন আমাদের থেকে নিতে পারবেন। আমরা প্লাগইনটাও ফ্রি প্রোভাইড করে থাকি। আলাদা কোনো কিছুতে কোনো চার্জ নেওয়া হয় না। তো এখান থেকে আপনি ডেভেলপার অপশনটা এভাবে আপনি দেখতে পাচ্ছেন যে ডেভেলপার অপশনের ভিতরে এপিআই কি আপনি রিজেনারেট করেও নিতে পারেন। প্রতিবার যদি আপনার প্রয়োজন হয় রিজেনারেট করলে এপিআই কিটা রিজেনারেট হবে। তারপর হলো এখান থেকে আপনার ইরর কোড আছে, কিছু ইরর কোড দেখতে পাচ্ছেন। এই ইরর কোডগুলো হলো যখন আসবে তখন বুঝতে পারবেন যে এই ইরর কোডের সাথে কি লেখা আছে। যেমন 1002 মানে সেন্ডার আইডি বা মাস্কিং। আপনার যদি সেন্ডার আইডি বা মাস্কিং অ্যাড করা না থাকে তখন হলো 1002 কোডটি শো করবে। এটা সবসময় শো করে না, কারণ আমাদের এন্ড থেকে আমরা যখন সাপোর্ট টিম থেকে যখন আপনার প্যানেল ক্রিয়েট হয় তখন সেন্ডার আইডিটা বসিয়ে দেওয়া হয়। তারপর 1003 এপিআই কি। এপিআই কিটা তখন যখন ফাউন্ড করানো হয় না তখন এপিআই কি করা হয়। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো আপনি যখন আমাদের থেকে প্যানেল নেবেন, যদি আপনি সফটওয়্যারের সাথে কানেক্ট করতে চান তাহলে আপনাদের এপিআই পারমিশন লাগবে। এপিআই পারমিশন ক্ষেত্রে আপনাকে হলো যখন আপনি এপিআই পারমিশন প্রয়োজন হবে সফটওয়্যারে কানেক্ট করবেন, তখন আপনি যে সফটওয়্যার চালাচ্ছেন সেই সফটওয়্যারের সার্ভার আইপি নাম্বারটা আমাদেরকে প্রোভাইড করতে হবে। যখন আপনি আমাদেরকে সার্ভার আইপি নাম্বারটা প্রোভাইড করবেন তখন আমরা ওই সার্ভার আইপি নাম্বারের উপরে এপিআই কি এর পারমিশনটা দিয়ে দেব। এই এপিআই কি পারমিশনটা হলো আপনাদের সেফটি পারপাস এবং আমাদের সেফটি পারপাসের কারণে এবং সিকিউরিটি পারপাসের কারণে এটা আমাদের এন্ড থেকে অফ করা থাকে। যখন আপনার প্রয়োজন হয় তখন আমরা এখান থেকে এপিআই কি এর পারমিশনটা দিয়ে দিই। যখন পারমিশনটা পেয়ে যাবেন তখন আপনি আপনার সফটওয়্যারে কানেক্ট করে এপিআই দিয়ে আপনি মেসেজটা পাঠাতে পারবেন। তো এই হলো আমাদের ডেভেলপার অপশনের কাজ। তো আপাতত আমাদের ভিডিও এই পর্যন্তই। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের সাপোর্ট নাম্বার আছে, এখানে উপরে 2টা সাপোর্ট নাম্বার দেয়া আছে। আপনারা এই 2টা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় আপনাদেরকে সাপোর্ট দেয়া হবে, সমস্যা হবে না। আপনারা যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ধন্যবাদ, এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।